নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা দেবী কথা, মায়ের সিদ্ধিদাত্রী রূপের কথা শুনব। আজকে নবমী, মহানবমী তিথি। মায়ের প্রাণ আকুল হয়ে বলে, না পোহাইও নবমীর নিশি। আসলে আমাদের সকলেরই মনে হয় মা এই কটা দিনের জন্য এলেন, মা চলে যাবেন। কিন্তু মা কোথায় আর যাবেন? মা তো আমাদের সর্বকিছু বেপে, সমস্ত কিছু মায়েরই রূপ। সেই অনন্ত রূপিণী মা আমাদের কাছে ধরা না দিলে আমরা ধরতে পারি না। মা আমাদের হৃদয় পদ্মে নিত্য অধিষ্ঠিতা। সেই মাকে আমরা তাই বলি, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। সেই মথুরবাবু তিনি কাঁদছেন, তার মুখ চোখ লাল হয়ে গেছে, দর দর ধারে অশ্রু নির্গত হচ্ছে। মাকে তিনি কিছুতেই বিসর্জন দেবেন না। মাকে কিছুতেই বিসর্জন দেবেন না, কেউ বুঝিয়ে পারছে না। তখন ঠাকুরের ডাক পড়ল। ঠাকুর গিয়ে মথুরবাবুকে বলছেন, দেখো তুমি কোথায় বিসর্জন দেবে? অন্তরে, হৃদয়ে তাকে তুমি বিসর্জন দেবে না, প্রতিষ্ঠিত করবে। এতদিন চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে তোমার পূজা গ্রহণ করেছেন, বাইরে প্রকাশিতা হয়ে। এবার তিনি অন্তরে অধিষ্ঠিতা হয়ে তোমার নিত্য পূজা গ্রহণ করবেন। কিন্তু আমাদের ছোটবেলায় কি হতো, যে নবমী এলেই মন খারাপ হয়ে যেত। এই পুজো এলো, পুজোর এত আয়োজন, এত প্রতীক্ষা, এর মধ্যেই পুজো শেষ হয়ে যাবে। দশমীর দিন সেই একাকী প্রদীপটি জ্বলত, সবাই মাকে গঙ্গায় নিয়ে যেত, সেখানে মাকে বিসর্জন দেওয়া, তারপর ফিরে এসে শান্তির জল। আর সেই একা প্রদীপটি যেন নিঃসঙ্গ হয়ে জ্বলতে থাকতো। আমাদেরও মনটা কত দুঃখে ভরে যেত। কিন্তু এখন যত আমাদের এই মায়ের কৃপা তো বটেই, এই মননে যত আমরা সমৃদ্ধ হচ্ছি, তত আমাদের মধ্যে থেকে এই মন খারাপটা কিন্তু চলে যাচ্ছে। এই যে আলো, সবটা তখন আলো হয়ে যাচ্ছে। আলোকে দেখলেই আমার এই কথাটা মনে পড়ে। জীবনে স্ট্রাগল নেই এরকম তো হয় না, আলোর জীবনেও নিশ্চয়ই আছে। কিন্তু তাও ওর যে মধুমাখা হাসি মুখটি, আলো আলো মুখটি, আর ওর যে কণ্ঠ, গান, মধুর সঙ্গীত, তাতেই আমাদের মনটা ভরে ভরে যায়। তা সবাইকে শুভ নবমীতে, মহানবমী তিথিতে শুভেচ্ছা জানাই। সন্ধ্যাদি, রেণুকাদি, আলো, রূপা, ঝর্ণা চৌধুরী, লক্ষ্মী দে, সকল ভক্ত বন্ধুকে মহানবমীর শুভেচ্ছা জানাই। আর আজকে আমরা দেবী কথায় মায়ের সিদ্ধিদাত্রী রূপের কথা শুনব। তার আগে একটা কথা বলি, ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব। শুভ সন্ধ্যা পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে। আজকে মল্লিকা আমাদেরই ভক্ত বন্ধু, কিন্তু মল্লিকা লাইভে প্রায় থাকেই না। তার কাজকর্ম, চাকরি ইত্যাদি নিয়ে সে বলে আমি রাত্রিবেলা শুনি। তা যাই হোক, ও কিন্তু মল্লিকা আর শর্মিতাদি সঙ্গে বাবা দুলালের ছোট কন্যার বিশেষ বন্ধুত্বের সম্পর্ক। এবং এই সম্পর্কটি আজকের নয়, বহু দিনের। সেই সম্পর্কটি বাবা দুলালের কন্যা দিদির কথাবার্তা শুনতে শুনতে এটাই মনে হচ্ছিল যে সম্পর্কটা কিভাবে হয়। সেখানে সবাই আমরা তাকে ভালোবাসছি, তার দিকে চলছি, এটাই হচ্ছে সম্পর্কের মূল সূত্র। তিনি আমাদের একসঙ্গে বেঁধে নিয়েছেন। সামাজিক পরিচয়টা বড় কথা নয়, রক্তের সম্পর্কটা বড় কথা। হলো এই যে তাকে আমরা ভালোবাসতে পারছি। এখানে কে শিক্ষিত সমাজের চোখে, কে নয়,
কে উচ্চবর্ণজাত কে নয় এটা কোনো বাধাই নয়। তো আজকে শর্মিতাদি, মল্লিকা, সুতপা, আমি আর কল্যাণীদি, লিপিকা, আমরা সবাই বিপত্তারিণী চণ্ডীবাড়ি রাজপুরে প্রসাদ পেতে গিয়েছিলাম। পুজো দেখলাম, সেখানে মায়ের প্রকাশ একেবারে ঘরের মাটি রূপে। সেখানে মায়ের কাছে একটা সময় আমরা খুব খুব যাওয়া হতো, আমাদের খুব যেতাম। আমার ছেলেটা তখন দুষ্টু ছিল, পড়াশোনা কতদিন স্কুল থেকে আমাকে ডেকে ডেকে বলতো, আপনি জানেন ও ক্লাসে আকাশের দিকে তাকিয়ে ঘুড়ি ওড়ানো দেখে। ও ঠিক ঘুড়ি ওড়াতে ম্যানেজ করতে পারতো না, ওর বাবার কাছেও ঘুড়ি ওড়ানোর গল্প শুনতো আর অবাক হয়ে দেখতো যে কারা ওড়ায়। তা সেই সব দিনগুলো তখন আজকে হেসে হেসে বলছি, তখন তো এত সুখের ছিল না, দুশ্চিন্তা ভাবনা। সেই মাকে গিয়ে 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 বলতাম, মা গো, তোমার কাছে চেয়েছে একটি সন্তান, তুমি দেখো মা, দেখো এরম যদি হয় আমি কি করে কি করব। তা যাই হোক, সেই ভাবি তাই, মাই একমাত্র। আমরা জোর করে জবরদস্তি করে কিছু পারি না, তার হাতে তার চরণে নিবেদন করে দিলে তিনি ঠিক গড়ে পিটে নেন। আর ওই যে চণ্ডীতে আমরা বলি বুদ্ধি রূপেণ সংস্থিতা, তিনি শুভ বুদ্ধি দেন, সুপথে চালিত করেন। তিনি একমাত্র কল্যাণময়ী আসল মা, গুরুপত্নী নন। নিজে মুখে মা সে কথা স্বীকার করছেন। সত্যিকারের মা তিনি, জন্ম জন্মান্তরের মা। আমাদের মধ্যে সেই মাতৃত্বের যেটুকু প্রকাশ, সেটুকু নিয়ে আমরা যেহেতু সামলাতে পারি না, তাই তার চরণেই সম্পূর্ণ ছেড়ে দেওয়া, মাকে সব দায়িত্ব দিয়ে। তা সেখানে গিয়ে আগে আমরা মায়ের কাছে বাবা দুলালের সামনে রাজরাজেশ্বরী রূপে তিনি প্রকাশিতা হয়েছিলেন, তাই তার অমনি সাজ, অমনি রূপ, শুভ্রা, শুভ সন্ধ্যা, আর সে অমনি তাই অপূর্ব রূপ। আর মায়ের পাশে জগন্নাথ কিন্তু এখানে বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে নয়, তিনি মায়ের পাশে একাকী বিরাজ করছেন। নারায়ণ তিনি, মায়ের ভৈরব তিনি। বাবা দুলালকে স্বপ্ন দিয়ে নিজেই বলেছিলেন তিনি বাবা দুলালের কাছে আসতে চান। আজকে যেমন দিদি মানে বাবা দুলালের কন্যা বলছিলেন, সুতপা জিজ্ঞাসা করছিল, আচ্ছা দিদি, আপনারা মাকে কীরকম করে বোঝেন, কি অনুভব করেন? তিনি কিন্তু একদম ঠিক মানে পরিষ্কার বললেন, আমরা কিচ্ছু বুঝি না, আমরা কিছুই বুঝি না, কোনো মাহাত্ম্য, কোনো বিরাট কিচ্ছু বুঝি না, শুধু বুঝি মাই আমাদের সব। আমাদের শ্রী শ্রী মাও তো এইটাই বলছেন, তোমাদের কিচ্ছু বুঝতে হবে না। কি সুন্দর কথাগুলো। একজন ভক্ত বলছে, মা তোমাকে কত লোকে কত কি বলে, কালী, জগদ্ধাত্রী, মহালক্ষ্মী, ঠাকুর বলছেন ও সারদা, সরস্বতী, কত লোকে কত কি বলে, মা আমি তো কিছু বুঝি না। তখন মা বলছেন, চুপ করে থেকে, বাবা যে যা বলে বলুক, তোমার কি বোধ হয়? তখন সেই ভক্ত সন্তানটি বলছে, আমার মনে হয় তুমি আমার মা। মা তখন বলছেন, এইটাই মূল কথা, এইটাই তুমি যদি বোঝো তো এইটাই হচ্ছে আসল কথা, আমি মা, তুমি সন্তান। এইটা ঠিক ঠিক বুঝলে আর কোনো কিচ্ছু দরকার নেই। তাই আজকে ওই দিদিও বলছেন যে আমরা এটুকুই জানি যে রাজরাজেশ্বরী মা আমাদের বাড়ির গৃহিণী, গিন্নি, তিনি সব দেখছেন, সব সামলাচ্ছেন। আমি একটু কুণ্ঠিতভাবে বলছিলাম, দিদি আমার ছেলেকে, হাজব্যান্ডকে এর পরের বার একটু নিয়ে আসবো, প্রসাদ পাবে। বলছেন, মা তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তুমি তো মায়ের কাছে নিয়ে আসবে, মা টানবেন, মা ডাকবেন, তারা মায়ের কাছে এসে প্রসাদ পাবে। সেখানে আমি কোথা থেকে এলাম গো? আমি তো মায়ের চাকর বাকর।
তা এই যে অনুভূতি, এই বোধ, গরমে দরদর করে ঘামছেন, কি প্রচণ্ড গরম, আর ফ্যান চলছে অনেক, তবুও গরম তো বটেই। আর ওনারও একটা বয়সেরও একটা ব্যাপার আছে, 60-এর ওপর বয়স, 60 অ্যারাউন্ড। তো সেই জন্য, আর মাখনের মতন গায়ের রং, আর মুখখানার একেবারে এত মাধুর্য, এত সন্তুষ্টি, এত আনন্দ, যে এই পরিশ্রমের কোনো ছাপ নেই মুখে। সেই আনন্দের আলোটা একদম ভেতর থেকে জ্বলজ্বল করছে। তাই আজকের সকালটি এত সুন্দর কাটলো। তারপরে আমরা মায়ের কাছে, মানে ওখানে নিত্য প্রতিষ্ঠিতা মা দুর্গার যে নবমী পূজা হচ্ছে, হোম যজ্ঞ ভোগ নিবেদন, আমি সব ছবি দেব, সকলের সঙ্গে ভাগ করে নিয়েই তো আনন্দ। সেইখানে বসে ঢাকের আওয়াজ, মানে সত্যিকারের যে ঢাকের শব্দ আমাদের ভেতরে একটা অদ্ভুত স্পন্দন সৃষ্টি করে। এটা আমরা অনেক সময় বুঝতেই পারি, সব সময় তো ঠিক সেই ঢাকের আওয়াজ আমরা শুনতে পাই না, নানা রকমের হয়, বা অনেক সময় ঠিক সেইভাবে পাওয়াও যায় না। কিন্তু মহানবমীতে ঘোর যুদ্ধ হচ্ছে, সেই সময় যে ঢাকের বাদ্যি প্রত্যেকের মানে দেহে যেন সেই মা সামনে আবির্ভূতা সেই স্পন্দন অনুভূত হচ্ছে। পিন ড্রপ সাইলেন্স, কোথাও কোনো আওয়াজ নেই। কেউ কেউ অবশ্যই ছবি তুলছেন, কিন্তু সেখানেও নিঃশব্দে সেই প্রচণ্ডভাবে ঢাকের শব্দ, আওয়াজ, যেন মনে হচ্ছে ঘোর যুদ্ধে মা একেবারে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে দিচ্ছেন অন্তরে বাহিরে। তখন মানে ভেতর থেকে ডুকরে একটা কান্না আসছে, মাগো তুমি তো যুদ্ধ করতে করতে ঘেমে যাচ্ছ, ক্লান্ত হয়ে যাচ্ছ, সে যে কীরকম একটা লাগছে বোঝা যায় না। সেই চোখের জলটা তো আর অন্য সময় আসেও না, আনাও যায় না। মনে হচ্ছে গৌরী মায়ের কথা, গৌরী মা দেখছেন, আমাদের চোখে তো তিনি এইভাবে ধরা দেন না। গৌরী মা মহাযোগিনী, তিনি দেখছেন চণ্ডীপাঠের সময় যে ঘোর যুদ্ধ হচ্ছে। মা তখন, মায়ের সে শুম্ভ নিশুম্ভ যুদ্ধ, সেই সময় মধু থেকে যে মদ তৈরি হয়, সেই মদ পান করে তার যে সে অপূর্ব রূপ, সেই রূপকে মধুরা নামে ভক্ত ডাকছে, মধুরে মধুরে এই সম্বোধনে। সেই সময় মায়ের সেই অপূর্ব দ্যুতি, অপূর্ব ঘোর যুদ্ধ এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ করে চারিদিকে গৌরীমা দেখছেন রক্ত ছিটকে ছিটকে পড়ছে। তারপর হঠাৎ যখন মা মুখটা ফেরালেন, তখন গৌরীমা বলছেন, আমি তো চমকে উঠলুম, জানিস আমাদের মা ঠাকুরুন, এর দৃষ্টি তো তিনি আমাদের না দিলে আমরা দেখতে পাবো না, কিন্তু এই বিশ্বাসটুকু, এই অন্তর্দৃষ্টিটুকু তিনি আমাদের তো দিয়েছেন কৃপা করে। তাই তো আমরা সেই ভাবটা অন্তরে লালন করতে পারছি। তো এই চণ্ডী পাঠের গল্পটা বারবার বলতে ইচ্ছা করে, বারবার আমরা পাঠে বলিও শুনিও, কেননা এইটি শুনতে শুনতে মনে হয় চারিদিকে যতই অশুভ শক্তির আক্রমণ থাক না কেন, আমাদের ভেতরেও যতই রিপুদের আক্রমণ থাক না কেন, মাকে যদি আমরা স্মরণ করি, মা আমাদের সমস্ত কিছু থেকে রক্ষা করবেন। মা সিদ্ধিদাত্রী, আজকে মায়ের সেই সিদ্ধি প্রদায়িনী রূপের পূজা। সিদ্ধিদাত্রী মার্কণ্ডেয় পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদিতে বলা হচ্ছে অনিমা, লঘিমা ইত্যাদি, এবং সর্বজ্ঞত্ব, দূরদর্শন, দূরশ্রবণ, পরকায় প্রবেশ, এইসব যোগ বিভূতি বা সিদ্ধির কথা বলা আছে। এমন এমন অনেক সাধক আছেন যারা ভগবৎ শক্তির আরাধনা করেন এইসব যোগ সিদ্ধির জন্য। যথাশাস্ত্র সাধন করলে সাধক এইসব দুর্লভ সিদ্ধির অধিকারী হবেনি, মানে সেটা ওই আসবেই। আমার লক্ষ্যটা যা মানে তাকে লাভ করা,
কিন্তু চলার পথে এইগুলি কিন্তু আপনা হতেই সে সাধকের মধ্যে প্রস্ফুটিত হবে। কিন্তু সাধক যদি সেখানে আটকে যায় তবে কিন্তু আর তার অগ্রগতি সম্ভব হয় না। এই সিদ্ধি মায়ের দরজা জুড়ে দাঁড়িয়ে আছে। এই সিদ্ধির প্রলোভন বা মোহ সহজ নয়। এতেই আটকে গেলে মায়ের দরজা আর সে ভক্ত খোলা পায় না। মাস্টারমশাই তাই বলছেন শ্রীম, যে এই যে অনেকের ভিতরে অনেক বাগ্মিতা, অনেক পাণ্ডিত্য প্রকাশ পায়, সেই প্রসঙ্গে যে শ্রীম মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই নিজেকে তো সম্পূর্ণ কথামৃত একদম তাকে কেউ বুঝেই উঠতে পারবে না। বিশেষ করে যারা বাচ্চা, ছোট বা প্রথম পড়ছে, মণি, শ্রীম মাস্টারমশাই ভক্ত, কতভাবে তিনি নিজেকে গোপন করেছে, আত্মগোপন করে আছেন। তো সেই মাস্টারমশাই বলছেন যে এই যে টালার ট্যাঙ্ক থেকে চারিদিকে জল সরবরাহ হচ্ছে, কিন্তু তার সরকারের অনেক ইঞ্জিনিয়ার আছে, কোনো পাইপ যদি মরচে পড়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ার দিয়ে সেই পাইপটা কেটে ফেলে নতুন পাইপ জুড়ে দেবেন। সেই রকম আমাদের ভেতরেও তিনি সবসময় সেইটি, প্রত্যেকের ভিতরে তিনি সেইটি লক্ষ্য করছেন যে যার অহংকার আসবে, যার ভিতরে আমিত্ব আর প্রকাশ ঘটবে, সেইখানে তিনি কিন্তু তাকে আটকে দেবেন। সেটাও কিন্তু তার কৃপা। তার কৃপা না হলে সে তো দুর্মদ হয়ে উঠবে, তার অহংকার গর্বে সে একেবারে দাপিয়ে বেড়াবে। এগুলিকে যোগশাস্ত্রে তাই সাধন বিঘ্ন বলা হয়েছে। লোককে আকৃষ্ট করবার জন্য নানা জনমনোহারিণী শক্তি সাধকের থাকতে পারে। সেও এই মা সিদ্ধিদাত্রীর কৃপায়। আমরা দেখি কত মানুষ যারা তথাকথিত আধ্যাত্মিক গুরু বলে নিজেদের দাবি করেন, তাদের কাছে কত মানুষ যাচ্ছে, তাদের বিচার বুদ্ধি তখন যেন মোহগ্রস্ত হয়ে চাপা পড়ে যাচ্ছে। তা সেখানে কি হয়, ওই জনমোহনকারিণী, জনমনোহারিণী শক্তি মা সিদ্ধাই রূপে তাকে প্রদান করেন এবং সেখানেই সে আটকে যায়। এটিকে তার মায়া শক্তি বলা হয়। দেবী সিদ্ধিদাত্রী অবোধ সন্তানকে ভুলিয়ে রেখেছেন ছেলে খেলা দিয়ে, তার মুখে রঙিন চুষিকাঠি দিয়ে নিজে দূর থেকে দেখছেন যে কতদিন সেই খেলা নিয়ে ভুলে থাকতে পারে। ঠাকুর বলছেন না, কিন্তু কোনো কোনো ছেলে থাকে, সে একভাবে মায়ের কাছে যাওয়ার জন্য, মায়ের কোলে চড়ার জন্য আকুলি পিকুলি করে, তখন মা সব কাজ ছেড়ে এসে তাকে কোলে তুলে নেয়, তাকে মাই দেয়, মা ঠাকুর বলছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে সে হয়তো খেলনা চাইছে, এটা চাইছে, ওটা চাইছে, মা তখন ছনাৎ করে সেইটি দিয়ে দেয়, দিয়ে মা তার নিজের কাজে সরে যায়। সাধারণ মানুষ এই সিদ্ধকে দেখেই সিদ্ধকে বিচার করে সে কত উঁচু সাধক। দেবী সিদ্ধিদাত্রীর এ এক লীলা, সাধ্য বস্তুকে ভুলিয়ে দেয় এই পার্থিব সিদ্ধির মোহ। পার্থিব সিদ্ধির নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, এই সিদ্ধির মোহ সাধককে মূল লক্ষ্যটি ভুলিয়ে দেয়। যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে না চায় তাকে পঞ্চভূতে না চায়। এই পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা বিষ্ণু খাবি খাচ্ছে। তো সাধারণ মানুষ এই সিদ্ধিকে সেই জন্য পরম মোক্ষ বলে মনে করে। মা সিদ্ধিদাত্রীর দেওয়া ওই জাগতিক বাসনা, কামনা, উচ্চাভিলাষ প্রার্থনা না করে তার কাছে চাইতে হয় সেই চরম ও পরম বস্তু, আত্মজ্ঞান, পরাভক্তি, সর্বকামাবসায়িতা। মা বিরক্ত হয়ে শ্রী শ্রী মা বলছেন, নে বাবা, তোরা যা চাইছিস তাই নে, শুধু তো বিষয় আশয়, টাকা পয়সা, এইসব মায়ের যারা মা, সেখানে তাদের ঘরে
জন্মগ্রহণ করেছেন এই স্থূল দেহে, তাই তারা যা চাইছে মা তাদের তাই দিচ্ছেন। গুরুদেবের কাছেও শুনতাম এই যে তারাপীঠে তখন তাদের কত দারিদ্র্য, কত কষ্ট, তারা মায়ের কাছে অর্থ, টাকা পয়সা চাইছে। আজকে সেখানেও অর্থের কত প্রকাশ, কত সচ্ছলতা, শুধু নয় ধন রত্ন ইত্যাদি, কিন্তু সেইখানেই সে আটকে যাচ্ছে। আবার উপেন বসুমতী মায়ের কথায় আমরা পড়ছি যে তার শুধু, কিন্তু তার অর্থ চাওয়াটা কীরকম, তার ইচ্ছে হতো আহা ঠাকুরের কাছে কলকাতা থেকে কত সব বড়লোক ভক্তরা আসে, কত কি দেয়, তিনি তো দিতে পারেন না। তাই ঠাকুর তাকে অর্থও যেমন দিলেন, তার সঙ্গে পরমার্থও দিলেন। তার অর্থের আকাঙ্ক্ষা জেগেছিল, কিন্তু সেই আকাঙ্ক্ষা জেগেছিল ঠাকুর সেবার জন্য। আজকে আমরা যদি ভাবি ঠাকুরের গলায় একটা মালা পরাতে গেলেও তো অর্থের প্রয়োজন, তাই তিনি যে অর্থ দিয়েছেন সে অর্থ যদি আমরা তার সেবায়, ভক্ত সেবায় নিবেদন করি, করবার চেষ্টা করি, তাহলে বহু বাধা থেকে আমরা মুক্ত হয়ে যাই। তা না হলে উকিল মোকদ্দমা, ঠাকুর বলছেন উকিল মোকদ্দমা, রোগ ব্যাধি, এই সবে সব অর্থ নিঃশেষ হয়ে যায়। কিন্তু সেই অর্থ যদি আমরা ভক্ত সেবায়, মানুষের সেবায়, জীবের সেবায়, ঈশ্বরের সেবায় দিই, তাহলে সেই অর্থের সুব্যবহার হয়। কিন্তু তিনি যদি না গ্রহণ করেন, আমরা তো দিতে পারি না। তাই তার কাছে প্রার্থনা যে মা তোমার দেওয়া অর্থ তুমিই গ্রহণ করো। অসুর, যক্ষ, গন্ধর্ব, দেবতা, ঋষি, নর সকলেই এই পদ্মাসিনা স্বর্ণবর্ণা রক্তবস্ত্রধারিণী চতুর্ভুজা দেবীর করুণাঘন দৃষ্টির সামনে নতজানু হয়ে জানায় যার যার মনের কামনা। সিদ্ধিদাত্রী দেবীর কাছে যার যেমন যোগ্যতা, যেমন আধার, সে তাই চায়। গীতায় যেমন ভগবান বলেছেন, ইয়ে অথা মাং প্রপদ্যান্তে তাংস্তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমনভাবে চায় আমি তাকে সেইভাবে পরিতৃপ্ত করি। জননী সিদ্ধিদাত্রী দেবীও তাই। সন্তানের খিদে না মিটলে তাকে জোর করে খাওয়ালে কি হয়? লাভ হয় না, উল্টে ক্ষতিই হয়। এটা আমরা ঘরেও দেখি যে বাচ্চার খিদে পায়নি, তাকে জোর করে মা খাইয়ে দিচ্ছে ঠুসে ঠুসে, হয় সে বমি করে, নয় তা বদহজম, আস্তে আস্তে রোগ ব্যাধির আক্রমণ ঘটে। তা আমাদের মা তো সেই জন্যে তিনি সন্তানের যে খিদে, যেমন খিদে তাকে সেইভাবেই দেন। ওই যে ঠাকুর বলছেন বাড়িতে মা ছেলে, সেই মাছ মা যার যেরম পেটে সয় তাকে সেইভাবে দেন। তিনি জীবকে ভোগও দান করেন, মোক্ষও দান করেন। মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে দেবী ভগবতীর কাছে জয়ের জন্য, সিদ্ধির জন্য প্রার্থনা করতে বলেছিলেন। রামায়ণে ব্রহ্মা রামচন্দ্রকে অকাল বোধনে দেবী ভগবতীর পূজা করিয়ে রাবণ বধের সিদ্ধি প্রার্থনা করিয়েছিলেন। মার্কণ্ডেয় পুরাণে বিপর্যস্ত পরাজিত দেবতারা যুদ্ধ জয়রূপ সিদ্ধির জন্য মায়ের বন্দনা করেছেন। দেবী জগদ্ধাত্রী করুণাময়ী জননীয় আর্ত সন্তানের আরতিতে ব্যাকুলতায় প্রকট হয়ে সেই সংগ্রামে তাদের সিদ্ধ করেছেন। আবার অনেক সাধক ব্যক্তি জীবনের নানা রিপুর সংগ্রামে আর্ত ব্যথিত হয়ে দেবীর শরণ নিয়ে ব্যাকুল হয়ে প্রার্থনা জানায়। দেবী যেন সেই সাধকের সামনে থেকে তার মায়াজাল সরিয়ে নিয়ে তাকে তার স্বরূপ দর্শন করিয়ে সিদ্ধ করেন। সুতরাং এ জগতে
সকল প্রকার জীবই জীবনের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের জন্য এই জগদম্বা জগজ্জননী সিদ্ধিদাত্রীর কৃপা প্রার্থী। সে জেনে হোক বা না জেনে হোক, অর্থাৎ জীবের সকল কর্মের সর্বপ্রকার সিদ্ধি বা জয় যিনি দান করেন তিনি সিদ্ধিদাত্রী। বুদ্ধিমান জ্ঞানী সাধকের তাই তার চরণে আকুল প্রার্থনা, মা কৃপা করে সিদ্ধিদ্বার উন্মোচন করো। ঠাকুর আমাদের শিখিয়ে দিচ্ছেন কি প্রার্থনা করবে। মা কৃপা করে সিদ্ধিদ্বার উন্মোচন করো, যাতে তোমার কৃপায় তোমার মায়ার আবরণ সরিয়ে তোমার আমার স্বরূপ আমি উপলব্ধি করতে পারি। মানুষ জীবন যেন সার্থক হয়। মা কিছুই তো জানি না আমি, একমাত্র তোমার কৃপাই সম্বল। স্বামী গুণালয়ানন্দজি মহারাজের নিবন্ধ থেকে এই অংশটুকু শুনলাম। বহু ভক্ত আমরা তো জানি যে মায়ের মুখে, মায়ের যে মুখমণ্ডল, তাতে নিজ গর্ভধারিণীর মুখ প্রত্যক্ষ করেছেন। তার থেকেই আমরা বুঝতে পারি যে সেই এক মাতৃত্বের মূল উৎস। সেখান থেকেই এক একটি রশ্মি যার ভিতরে প্রবেশ করে তার ভিতরেই সেই মাতৃত্ব জেগে ওঠে। তার দেহের আবরণটি পুরুষেরও হতে পারে, নারীরও হতে পারে। তবে হ্যাঁ, সাধারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী নারীর ভিতরে সেই ভাবের প্রকাশ বেশি হয়, সহজে হয় প্রকৃতির নিয়মে। মা নিজেও কতবার স্বীকার করেছেন তিনি সকলের মা, সতের মা, অসতেরও মা, প্রতিটি জীবের মা, এমনকি কীট পতঙ্গ পশু পাখিরও মা। পশু পাখিরাও তা বুঝতে পারত। মা নিজে বলেছেন, আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের মধ্যেই আমি রয়েছি। আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। শ্রী শ্রী মায়ের মধ্যে নিজ জননীকে ফিরে পেয়েছিলেন শশধর মজুমদার। 10 বছর বয়সে শশধর মাতৃহারা হন। মাতৃভক্ত শশধর তারপর থেকে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের সময় তার মূর্তি ধ্যান করতেন। শ্রী শ্রী মাকে প্রথম দর্শনে সাষ্টাঙ্গে প্রণাম করে যখন উঠে দাঁড়ালেন, দেখলেন তার সেই পুণ্যময়ী গর্ভধারিণী যেন তাকে বুকে টেনে নিয়েছেন। স্থান কাল ভুলে তিনি কেঁদে উঠলেন, মা, ও মা, মাগো তুমি এতদিন কোথায় ছিলে? মা বললেন, এই তো বাবা, আমি রয়েছি, তোমার ভয় কি? উত্তরে শশধর বললেন, আমি তো ওসবের কিছু বুঝি না মা, আমার মনে হয় তুমি আমার মা। কারণ এই কথাটা গুরুত্ব কোথায়, কতটা ব্যঞ্জনাময়। এই শশধর মজুমদার তিনি পরবর্তীকালে মাকে একদিন ধরে বসেছেন। মা, মাগো বলো না, লোকে বলে তোমাকে কত কি, তুমি সত্যি সত্যি বলো তো তুমি কোনটা? মা একটু সময় চুপ করে থেকে হেসে বললেন, লোকে যাই বলুক না বাবা, তোমার কি মনে হয়? উত্তরে শশধর বললেন, আমি তো ওসবের কিছু বুঝি না মা, আমার মনে হয় তুমি আমার মা। মা তার মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা তোমার এই বোঝাতেই সব হয়ে যাবে, আমি তোমার মা, তুমি আমার সন্তান। পরবর্তীকালে এই শশধর মজুমদার তাই বলতেন, মার কথা কি বলবো, মার কথা মুখে বলা যায় না। মা যে আমার কি ছিলেন, কেমন ছিলেন তা কি করে বোঝাবো? মার চেহারা ছিল পবিত্রতার প্রতিমূর্তি, স্নেহ মমতায় অন্তর ভরা, হাসিতে মধু ঝরত, কথা অমৃত মাখা। মাকে চোখে না দেখলে কথায় কি বোঝানো যায়?
বোঝানো যায় না। মা আমার আনন্দময়ী, পিতা চিদানন্দময়। রামপ্রসাদের একটা গানের কথা তাই মনে পড়ে যায়, মন তোমার এই ভ্রম গেল না, কালী কেমন চেয়ে দেখলে না। আমার মনে হয় আমরা সারদা কেমন চেয়ে দেখলাম না। আজকে সেটাই মনে হচ্ছিল বিপত্তারিণী মায়ের কাছে দুর্গার সেই নবমী পূজা দেখতে দেখতে, যে মাগো সেই অন্তর্দৃষ্টি তুমি তো দিয়েছো যে তোমাকে আমরা বিশ্বাস করতে পারছি, তুমি কে, এটাই কি কম? তারপর যখন সময় হবে তোমার যেমন কেমন ইচ্ছা তেমন তুমি দেখাবে, কিন্তু এই যে তুমি যে মা মা মা, এইটুকু তো বোঝানোর কৃপা তো তুমি করেছো, এটুকু তো আমরা বুঝতে পেরেছি। আজকের এই তিথিতে মাতৃশক্তি করুণাময়ী সিদ্ধিদাত্রী রূপে বিরাজ করেন। মহিষাসুর বধ হয় নবমী তিথিতে। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন দুর্গা স্তব করো। অর্জুন সিদ্ধিদায়িনী মাকে আরাধনা করেন যুদ্ধ জয়ের জন্য। অর্জুনের স্তবে সন্তুষ্ট হয়ে দেবী আকাশচারিণী বর দেন, স্বল্পে নৈব তু কালেন শত্রুন জিষ্যসি পাণ্ডব। আমরা দুর্গাপূজায় যে সপ্তশতী চণ্ডী পাঠ করি তার মূল কাহিনীটি এরকম। রাজ্যহারা সুরথ রাজা এবং পারিবারিক সম্পর্কের বিশ্বাসঘাতকতায় বিধ্বস্ত এক ধনী বণিকের যে কাহিনী, সেই ঘটনাটি নিয়েই এই মূল কাহিনীটি। প্রধান সমস্যা তো এই দুটোই, নিজের ক্ষমতা প্রতিপত্তি অর্থ হারিয়ে যাচ্ছে, নয়তো চুরমার হয়ে যাচ্ছে সেই সম্পর্কগুলো যার ভরসায় এতদিন নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছিলাম। বুকের মধ্যে নিমেষে নিমেষে ছিঁড়ে যায় যে সম্পর্কের সুতোগুলো, তাতে গিঁট লাগানোর ব্যর্থ মরিয়া চেষ্টায় আয়ুক্ষয় ধনক্ষয়। চিরন্তন দুটি সমস্যা নিয়ে সার্বিক মানব জাতির প্রতিনিধি এই দুটি মানুষ এক সন্ন্যাসীর কাছে এসেছেন প্রশ্নের উত্তর খুঁজতে, রাজা সুরথ আর সেই ধনী বণিক। সন্ন্যাসী কেন? কারণ তিনি এই দুটি সাম্রাজ্যের বাইরে দাঁড়িয়ে আছেন বলেই হয়তো নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতে পারবেন। এই যে সম্পর্ক হারানো, মৃত্যুর কারণে হোক, বিষয় আশয় নিয়ে হোক, যে কারণে হোক, ক্রোধ কামনা বাসনার থেকে হোক, আর না হলে মা বাবা বৃদ্ধাশ্রমে আছে আর সন্তান কুকুর পুষে সংসার করছে, এটা তো আমরা দেখতেই পাই। তাই এই একটা যন্ত্রণা। আর একটা যন্ত্রণা কি? নিজের ক্ষমতা হারিয়ে যাচ্ছে, সে দৈহিক ক্ষমতা, মনোবল, বুদ্ধি, সব কিছুই হতে পারে, অর্থ হারিয়ে যাচ্ছে। এই তো সমস্যা আমাদের। মেধামুনি রাজাকে এবং ব্যবসায়ীকে জানালেন আকর্ষণের স্বরূপ এবং কারণ, আর এর থেকে রেহাই পাওয়ার জন্য কি বললেন উপায়? মহামায়ার আরাধনা করতে। কারণ মহামায়াই আমাদের চোখের উপর এই আবরণটি বিস্তার করে রেখেছেন। আমরা সিনেমা দেখতে গিয়ে অনেক সময় কাঁদি, কেন? আমরা সেটাকেই সত্য বলে বোধ করি। সমস্ত চণ্ডী জুড়ে দৈত্য দলনী মায়ের নানা ভূমিকার গল্প বলেছেন মেধা ঋষি, যার সারমর্ম হলো সৎ লোকেরা কোনো অসৎ অভিঘাতে বিপর্যস্ত হয়ে দেবীকে প্রার্থনা করছেন এবং তার উত্তর পাচ্ছেন। আমরা এটি শুনছি প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজির নিবন্ধ থেকে। দেবী সুরথ রাজা এবং সমাধি বৈশ্যকেও বর দিলেন, মানে ওই ব্যবসায়ী। রাজা ফিরে চাইলেন রাজ্যপাট, আর বণিক বললেন আর নয় মা, আমি ক্লান্ত, আমায় তুমি সম্পূর্ণ অনাসক্ত করো, আমি এই শতবন্ধনের বাঁধন থেকে মুক্তি চাই। দুজনেই
দেবীর আশিসে ধন্য হলেন। আজকে আমরা যদি ভেবে দেখি যে আমার মনের ভিতরে যদি বাসনা না থাকে, আমাকে সোনা দানা হিরে জহরতের স্তূপের ওপর বসিয়ে দিলেও আমার এতটুকু বিক্ষেপ হবে না। ওই যে আমরা ঠাকুরের মায়ের গল্পটা শুনি, ঠাকুরের মা চন্দ্রমণি মা, মথুরবাবুর খুব ইচ্ছে হয়েছে বাবার মায়ের একটু সেবা করবেন। তা মথুরবাবু এসে মায়ের সঙ্গে চন্দ্রমণি মায়ের সঙ্গে কথার কথায় বারবার বলছেন যে বলো বলো তুমি কি চাও দিদিমা, তুমি কি কি পেলে তুমি খুশি হবে। তা উনি তো আর কিছুই ভেবে পাচ্ছেন না। তিনি বলছেন সব তো আছে, আমার কিচ্ছু চাই না। শেষকালে যখন মথুরবাবু খুব জবরদস্তি করছেন, তখন উনি বলেন আচ্ছা তুমি আমাকে যখন এতই দেবে, আমার ওই দাঁত মাজার ওই দোক্তাটা আমার শেষ হয়ে গেছে, ওই 2 পয়সার এনে দিও। দুজনে অন্য পথ নিল, সেটাও মহামায়ারই খেলা। অ্যাকচুয়ালি আমরাই তো, আমাদের ভিতরেই তো এই ভাগটা রয়েছে। আমরা তার কাছে কি প্রার্থনা করি? পার্থিব সম্পদ। আর কেউ কেউ আমরা নির্বাসনা প্রার্থনা করি। এই তফাৎটাই বোঝানোর জন্য। তা সেই রকম আমরা মায়ের কাছেও দেখি, মা যখন দাক্ষিণাত্য ভ্রমণে গেছেন, সেখানকার রাজা জমিদার তিনি তার রত্নভাণ্ডার খুলে দিয়ে বলছেন মা গো তুমি কি নেবে? মায়ের তো কিছুই চাই না। রাধুকে যখন ধরেছেন, মা বলছেন আমি মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি যাতে রাধুর মনে কোনো বাসনা না জাগে। আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের সন্তানাদির জন্য বা নিজেদের জন্য আমরা যেন এইভাবে ঠাকুরের কাছে নির্বাসনা প্রার্থনা করি। রাধুর তো মাথার গণ্ডগোল, কখন কি করে বসে ঠিক নেই। তা রাধুও মায়ের প্রার্থনায় কি হলো? রাধুর কিছুই চাইল না, কিছুই চাই না, গয়নাগাটি পোশাক আশা। রাধু বলল যে আমার লেখার পেন্সিলটা ভেঙে গেছে, আমাকে একটা পেন্সিল দাও। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ। যখন মহিষাসুর বধ হলো, আনন্দে দেবতারা মাকে স্তব করলেন, বললেন তুমি শূল দিয়ে, খড়গে, ঘণ্টানিনাদে, ধনুকে অসুরকুল নাশ করেছ, সেসব শস্ত্রে আমাদেরও রক্ষা করো। পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে আমাদের রক্ষা করো মা। বড়দায়িনী বরাভয়ে বললেন কিছু চাও তোমরা? আমি সর্বার্থ সাধিকা, এই যে তোমাদের সামনে এসেছি। দেবতারা ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন তুমি যে এসেছো মা, এই যে সারা পৃথিবীকে বিপদমুক্ত করলে, এই তো অনেক, আমাদের আর কিছু চাই না। তবে যদি কেউ এমন বিপদে পড়ে কখনো তোমায় ডাকে, তাহলে তুমি তাদেরও আমাদের মতন করেই রক্ষা করবে, এই প্রার্থনা। এটাই হলো দেব স্বভাব, যেখানে নিজেকে ছাপিয়ে অপরের প্রতি কল্যাণ কামনা বর্ষিত হয় অহেতুকে অকারণে। কি সুন্দর শিক্ষা যে সকলের জন্য, সবাই আমরা সকলের জন্য, প্রত্যেকে আমরা পরের তরে। পুরাণের পাতায় পাতায় আজকে শর্মিতাদি, মল্লিকা আমাদের নিয়ে গেল কেন? ওই একটাই কারণ যে তোমরাও চলো, তোমরাও সেই আনন্দের ভাগ নাও, মায়ের চরণতলে বসো। পুরাণের পাতায় পাতায় আমরা দেবীকে সিদ্ধিদাত্রী রূপে পাই, রুদ্রে মধুরে তিনি অপরূপা। আমাদের সাধারণ মনের একটা সমস্যা হলো, কত তো ডাকি ভগবানকে, তিনি শোনেন কোথায়? বলছেন মাতাজি প্রব্রাজিকা বেদরূপ প্রাণা মাতাজি। আসলে আমাদের কাছে ভগবানের ভূমিকা হলো উইশ ফুলফিলিং ট্রি, ইচ্ছা পূরণ বৃক্ষ। আমাদের সব রকম চাহিদার সঠিক সময়ে পর্যাপ্ত যোগান চাই। ইচ্ছা পূরণ না হলেই একদম কাজের নয়, ফেলে দাও ফেলে দাও। কতজনে বলে এত তো ভগবানকে ডাকলাম, কি হলো, কি পেলাম? মন্দিরে গিয়ে লাভ কি? ওসব খেলনা নিয়ে খেলা, বলে তো অনেকেই বলে। একটু ধৈর্য চাই,
একটু বিশ্বাসের বটপত্রে ভাসতে হবে সংশয়ের অকুল সমুদ্রের মধ্যে। রবি ঠাকুর গাইছেন, সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম ও আলোকে প্রকাশ জগপতি হে। একমাত্র সন্তানের মৃত্যু, অকালে স্বামী বা স্ত্রীকে হারানো, অসহায় বৃদ্ধ বাবা মাকে রোগ যন্ত্রণার শয্যায় কষ্ট পেতে দেখা, কোনো অন্যায় অবিচারে সমাজে নিজের বা অপরের হেরে যাওয়াকে দিনের পর দিন সহ্য করে যাওয়া তো সহজ নয়, একেবারেই সহজ নয়। আজকে যখন আরজি করে ওই মেয়েটির অমন নৃশংস ঘটনাটি ঘটল, আমরা আকুল হয়ে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছি, আজও করছি, যে বিচার চেয়ে নয়, তুমি রক্ষা করো, জগৎকে তুমি রক্ষা করো। একটা বিচার হলো কি হলো না তাতে কি হবে? সেই মা বাবার চোখের জল সে তুমি মোছাতে পারো শোককে আকর্ষণ করে নিয়ে। তবু বলি, মাতাজি বলছেন, দুঃখেরও রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারই যেন না করি সংশয়। রবি ঠাকুর তাই বলছেন, তার গানের মধ্যে দিয়ে আমাদের মনের শক্তিটাকে আমরা যেন ধরে রাখবার চেষ্টা করি। দুঃখেরও রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। আবারও বলছেন, নিজের মনে না যেন মানি ক্ষয়। এই বিশ্বাস আমাদের গুরুদেব বলতেন, বিষে থেকেও আশ্বাস। বিষের মধ্যেও মীরাবাই তাকে বিষ খাইয়ে দেওয়া হলো, কিন্তু তার গিরিধারী লাল তাকে ছাড়া তিনি কিছুই জানেন না, সেই বিষ অমৃতে পরিণত হলো। তবু বলি, ও এটা তো শুনলাম, বিশ্বাসের খুঁটিটা যে এত আঘাতেও ছেড়ে যায় না, বুকে যথেষ্ট বল নিয়ে যে বলতে পারে, তোমারও ইচ্ছা হোক পূর্ণ করুণাময় স্বামী। একদিন তার বুকের দরজায় বন্ধুর রথ এসে থামবেই। বন্ধু আমাদের শ্রী রামকৃষ্ণ, পরম বন্ধু, করাঘাত শোনা যাবেই। তিনি তখন মা সিদ্ধিদাত্রী গিরিশ ঘোষের দরজায় করাঘাত করে বলছেন, আমি এসেছি ঠিক এই সন্ধি পূজার লগ্নে। গিরিশ ঘোষ সেবার বাড়িতে পূজা করবেন, মায়ের খুব শরীর খারাপ, জয়রামবাটি থেকে আসার কোনো চান্সই নেই, কিন্তু তবু মা সন্তানের জন্য ছুটে এসেছেন, বলরামবাবুর বাড়িতে পূজা গ্রহণ করেছেন। তারপর পিছনের দরজা দিয়ে ঠিক যখন সেই সন্ধি পূজার টাইমটা, সেই সময় এসে গিরিশের দরজায় করাঘাত করে বলছেন, আমি এসেছি। নানাভাবে সে সিদ্ধি আসে, কখনো সুরথ রাজার রাজ্য লাভে, আর কখনো বা বৈশ্য সমাধির নির্বেদে, অনাসক্তিতে, নির্বাসনায়। জয়রামবাটিতে উদ্বোধনে বা দক্ষিণেশ্বরে তার আশীর্বাদে কারো বা দীর্ঘ রোগ ভালো হয়। আমরা জানি মায়ের আশীর্বাদে অনেকের অনেক রোগ ব্যাধি সেরে গেছে। কারো দুর্বৃত্ত স্বামী স্বাভাবিক হয়, কেউ স্বপ্নে দেখা গুরুমূর্তিকে সামনে দেখে চমকে যান, কারো হাতে মা তুলে দেন সন্ন্যাসীর গেরুয়া, যে যথা মাং প্রপদ্যান্তে তাংস্তথৈব ভজাম্যহম। যথা মাং প্রপদ্যান্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে তাকে যেভাবে চায় তাকে তিনি সেভাবেই পূর্ণ করেন। একবার উদ্বোধনে এক অন্য সম্প্রদায়ের সাধু এসে নিচে একতলায় বসে আছেন। চেহারা দেখে মনে হচ্ছে ভিক্ষা প্রার্থী। তিনি কিন্তু মুখ ফুটে কিচ্ছু চাইছেন না, বসেই আছেন। তাকে দেখে অন্যদের একটু অদ্ভুত লাগছে। একটু পরে মা তার জন্য 3টি ফল পাঠিয়ে দিলেন, কাপড়, টাকা, চাল ইত্যাদি না পাঠিয়ে 3টি ফল মা পাঠিয়ে দিলেন। কেন?
সেও বেশ আশ্চর্যের। না, সাধুটি তবুও নিঃশব্দে বসে আছেন, চলে যাচ্ছেন না। বেশ খানিকক্ষণ পরে মা আরও একটি ফল পাঠালেন। চতুর্থ ফল হাতে নিয়ে সাধুর আনন্দ দেখে কে। তিনি ধেই ধেই করে নাচতে শুরু করলেন। সব ব্যাপারটাই খুব ধোঁয়াশায় ঘেরা। শেষে সকলে মিলে সাধুকে ধরে বসলে তিনি বললেন, মা আমায় 3টে ফল দিয়েছিলেন, ধর্ম, অর্থ, কাম। কিন্তু আমি যে মুক্তি চাই, এই শেষবারে মা আমায় চতুর্থ ফল, মোক্ষ ফল পাঠিয়েছেন, আর আমার কোনো চিন্তা নেই। তিনি আনন্দ করতে করতে চলে গেলেন। মা আমার চতুর্বর্গ ফলদাত্রী। আজকের এই বিশেষ তিথিতে, এই নবমী, মহানবমী তিথিতে বিশ্বজননী আদ্যা শক্তি শ্রী শ্রী মা শারদা সিদ্ধিদাত্রীর শক্তি প্রকট। একটু জপে, ধ্যানে, প্রার্থনায় মনের তারে যেন আমরা সেই সংযোগটা করে নিতে পারি। না হলে আমরা কি করে সেই বিদ্যুৎ প্রবাহ, সেই স্পন্দন অনুভব করব? কৃপা বাতাস তো বইছে, দড়ি খুলতে হবে, আসক্তির দড়ি পাল তুলতে হবে, তবে না তড়ি চলবে। হাল ধরতে আসবে মাঝি। আজ প্রাণ ভরে সিদ্ধিদাত্রী দেবীকে ডাকার দিন। জয় মা, জয় রামকৃষ্ণ। আগামীকাল বিজয়া দশমী, আবার আমাদের দেখা হবে। দেবী কথা এখানেই শেষ হলো। বাক্য পুষ্প দ্বারা তার পূজা। দেবী কথা তো ফুরোবারও নয়, এর শুরুও নেই, শেষও নেই। তবু এই কিছুদিনের জন্য, মানে দেবী পক্ষে আমরা যে দেবী কথা শুনলাম, সেইটি আপাতত সমাপ্ত হলো। বাক্য পুষ্প দ্বারা তার পূজা, তার চরণে নিবেদন করা হলো। জয় রামকৃষ্ণ, জয় মা। আবার আমাদের আগামীকাল দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজেই। বিজয়া দশমী, জয়ের দিন। সেই দিন আমরা সবাই একটু ঠাকুরের কথা শুনব। ঠাকুরের কথা শুনব কারণ তিনি রামকৃষ্ণ নাম শুনতে মা তো এত ভালোবাসতেন, তাই ঠাকুরের কথা না বললে যেন পূর্ণতা লাভ হয় না। তার নাম শ্রবণ প্রিয়া তিনি, তা সেই তার নাম শুনে আমরা শেষ করব আমাদের বিজয়া দশমী। তারপর আবারও আমাদের পাঠচক্র নিত্য তো এখন যেভাবে চলে সেটি বন্ধ আছে, কিন্তু আমরা মহালক্ষ্মী পূজার দিন, সেদিনও আমরা মহালক্ষ্মী রূপে মায়ের কথা শুনব। আর তারপর আবার যথা নিয়মে পাঠ শুরু হবে ওই 15 দিন শেষ হলে। অলরেডি বোধহয় 7 দিন হয়েও গেল। জয় রামকৃষ্ণ, জয় মা। অনেক অনেক ভালোবাসা গো সকলকে। সবাই সঙ্গে থাকছি, আমরা একসঙ্গে ঠাকুর মায়ের কথা শুনছি, সে তো তারই কৃপা। জয় রামকৃষ্ণ, জয় মা।